সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 15.5। এখানে যেটা বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি ইন গ্রুপস অর পেয়ার্স। মানে বলা হচ্ছে একটা স্টোরি বা গল্পের যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে গ্রুপে আলোচনা করো। এখানে যে নোটটা দেওয়া রয়েছে এই নোটের মধ্যে বলা হয়েছে একটা স্টোরিতে কী কী জিনিস থাকতে হবে। তো এটা আমি তোমাদের সাথে এখন ডিটেলসে শেয়ার করব। বলা হচ্ছে, দেখো, এ স্টোরি হ্যাজ আ বিগিনিং অ্যান্ড অ্যান এন্ড। একটা স্টোরির একটা শুরু এবং শেষ থাকতে হবে। এখানে যেটা বলা হচ্ছে এর ডিটেলসে যদি আমি যাই, সেটা হচ্ছে এ স্টোরি হ্যাজ আ ক্লিয়ার বিগিনিং অ্যান্ড এন্ড। একটা গল্পের একটি পরিষ্কার শুরু এবং শেষ আছে বা থাকতে হবে। ইট স্টার্টস বাই ইন্ট্রোডিউসিং দ্য সেটিং, ক্যারেক্টার্স অ্যান্ড দ্য মেইন কনফ্লিক্ট। এবং এটি সেটিং এবং ক্যারেক্টার্স বা মূল দ্বন্দ্বের পরিচয় দিয়ে শুরু হয়। It then progresses through a series of events and concludes with a resolution or a closing statement. এবং তারপরে এটি ঘটনাগুলির একটি সিরিজের মধ্যে দিয়ে অগ্রসর হয় এবং একটি রিসলিউশন বা একটি সমাপ্তি দিয়ে এটা শেষ হয়। এটা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ড। এবং এরপরে যে ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড ক্যারেক্টার্স, অর্থাৎ এক বা একাধিক চরিত্র থাকতে হবে। ক্যারেক্টার্স নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হবে, স্টোরিজ ইনভলভ ওয়ান অর মোর ক্যারেক্টার্স হু প্লে আ রোল ইন দ্য ন্যারেটিভ। মানে গল্পে এক বা একাধিক চরিত্র জড়িত যারা আখ্যানে বা বর্ণনায় ভূমিকা পালন করে। দিস ক্যারেক্টার্স ক্যান বি হিউম্যান, অ্যানিম্যালস অর ইভেন ইনঅ্যানিমেট অবজেক্টস। এই চরিত্রগুলি মানুষ, প্রাণী, এমনকি জড়বস্তুও হতে পারে। দে ড্রাইভ দ্য প্লট অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইচ আদার টু ক্রিয়েট আ সেন্স অফ কনফ্লিক্ট অর টেনশন। এবং তারা প্লট চালায় বা খণ্ড খণ্ড যে পার্ট এটা তৈরি করে এবং দ্বন্দ্ব বা উত্তেজনার অনুভূতি তৈরি করতে একে অপরের সাথে যোগাযোগ করে বা সম্পর্ক রাখে। মানে একটার পর একটা ঘটনা তারা বলে যায়। আচ্ছা, এরপরে রয়েছে টাইম এবং প্লেস। এই দুইটা আমরা একসাথে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, বলা হচ্ছে স্টোরিজ আর সেট ইন স্পেসিফিক টাইম অ্যান্ড প্লেস। মানে গল্পগুলি একটি নির্দিষ্ট সময় এবং স্থানে সেট করা হয়। দ্য টাইম ক্যান বি দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার, while the place can be a real location or an imaginary world. এখানে যেটা বলা হচ্ছে, এই যে সময় এটা অতীত অর্থাৎ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যতে হতে পারে। যেখানে এই যে প্লেস বা স্থানটি একটি বাস্তব অবস্থান বা একটি কাল্পনিক জগতও হতে পারে। দ্য টাইম অ্যান্ড প্লেস হেল্প এস্টাবলিশ দ্য কনটেক্সট অ্যান্ড অ্যাটমসফিয়ার অব দ্য স্টোরি। সময় এবং স্থান গল্পের প্রেক্ষাপট এবং পরিবেশ স্থাপনে সহায়তা বা সাহায্য করে। এরপরে যে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সেটা হচ্ছে ইনসিডেন্ট। এটার ডিটেলসে যদি আমরা দেখি, এ স্টোরি রিভলভস অ্যারাউন্ড অ্যান ইনসিডেন্ট অর এ সিরিজ অফ ইনসিডেন্টস দ্যাট ফ্রম দ্য সেন্ট্রাল প্লট। মানে একটি গল্প একটি ঘটনা বা ঘটনার একটি সিরিজকে কেন্দ্র করে আবর্তিত হয় যা কেন্দ্রীয় প্লট গঠন করে। দিস ইনসিডেন্টস ক্যান বি মেজর ইভেন্টস অর স্মল মোমেন্টস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ন্যারেটিভ। এই ঘটনাগুলি বড় ঘটনা বা ছোট মুহূর্ত হতে পারে যা সামগ্রিক বর্ণনায় অবদান রাখে। দে ক্রিয়েট টেনশন, সাসপেন্স অর ইমোশনাল ইম্প্যাক্ট। এবং এই ঘটনাগুলি উত্তেজনা, সাসপেন্স এবং মানসিক প্রভাব তৈরি করে। এবং ফাইনালি যে ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে সেটা হচ্ছে থিম। থিমে যেটা বলা হচ্ছে, এভরি স্টোরি হ্যাজ আ থিম অর আ সেন্ট্রাল আইডিয়া দ্যাট ইট এক্সপ্লোরস। মানে
প্রতিটা গল্পে একটি থিম বা একটি কেন্দ্রীয় ধারণা থাকে। দ্য থিম ক্যান বি এ মোরাল লেসন, এ সোশ্যাল কমেন্টারি or an exploration of human emotions and experiences. থিম হতে পারে মোরাল লেসন মানে নৈতিক পাঠ, or সোশ্যাল কমেন্টারি এবং সামাজিক ভাষ্য, or an exploration of human emotions and experience অথবা মানুষের আবেগ বা অভিজ্ঞতার অন্বেষণও হতে পারে। It provides a deeper meaning or purpose to the story এবং এটি গল্পের একটি গভীর অর্থ বা উদ্দেশ্য প্রদান করে। এই যেটা আমরা পড়লাম, বলা হচ্ছে একটা গল্পের মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তখনই দিস ক্যারেক্টারিস্টিক্স মেক আ স্টোরি ডিফারেন্ট ফ্রম পোয়েম অর অ্যান এসে। এই বৈশিষ্ট্যগুলাই একটা গল্পকে কবিতা এবং এসে রচনা থেকে আলাদা তৈরি করে।